কেমন লাগছে? টাইম কথায় হারিয়ে যাচ্ছে। তুমি কি কখনো অনুভব করছো দিনের শুরুতে মনে হয় অনেক সময় আছে, কিন্তু চোখের পলকেই সেটা ফুরিয়ে যায়। পরীক্ষার আগের রাত, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কিছুই শেষ করা হয়নি। তাহলে প্রশ্ন হলো, সমস্যাটা আসলে কোথায়? তোমার যদি মনে হয় যে সময় নেই, কিন্তু আসল কথা হলো সমস্যা সময়ে নয়, সমস্যাটা তোমার টাইম ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে। তুমি যদি এই সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে শিখো, তাহলে শুধু পড়াশোনা নয়, বরং জীবনে অন্যান্য দিকেও সাফল্য আসবে। ঠিকই বই খুলে বসো, কিন্তু 10 মিনিটের মধ্যেই মন চলে যায় সোশ্যাল মিডিয়ায়। একদিন ভাবো কাল থেকে সিরিয়াসলি পড়তে বসবো, কিন্তু সেই কাল আর কখনো আসে না। পরীক্ষার আগের রাত্রে মনে হয়, ইস, আগে পড়লে ভালো হতো। পরীক্ষা দিয়ে এসে বলো, যদি আর একটু পড়তে পারতাম। তোমার এই আফসোসের মেন কারণটাই হলো সময় ব্যবস্থাপনা, যেইটাকে তুমি সঠিকভাবে পরিচালনায় করতে জানো না। স্টাডি করবে নাকি টিকটক দেখবে, নোটস তৈরি করবে নাকি পাবজি ফ্রি ফায়ারের ম্যাচ খেলবে, রুটিন বানাবে নাকি সেটিং করবে, পরীক্ষার জন্য পড়বে নাকি ঘুমোবে। এই সিদ্ধান্তগুলো নিতে নিতেই হয়তো সময় চলে যাচ্ছে, আর তুমি ভাবছো যদি আরও 24 ঘন্টা সময় পেতাম। কিন্তু সত্যিটা জানো, সময় কখনো বাড়ে না, বরং তুমি যদি জানো কিভাবে সময় ব্যবহার করতে হয়, তাহলেই তুমি সফল হবে। তাহলে তুমি কি প্রস্তুত? কিভাবে কম সময়ে বেশি পড়বে, কিভাবে অপ্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে ফোকাস বাড়াবে, এবং কিভাবে স্টুডেন্ট হিসাবে প্রোডাক্টিভ হওয়া যায়। যদি এই সমস্যাগুলোর সমাধান চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। আজকে তোমাকে একদম ইউনিক 17টি অসাধারণ টাইম ম্যানেজমেন্ট টিপস দেব, যা তোমার একাডেমিক লাইফকে বদলে দিতে পারে। বিশেষ করে 80/20 টেকনিক, যেটা মিস করলে সফলতা নয়, শুধু আফসোসই করতে হবে। তো সময় নষ্ট না করে চলো শুরু করি। তবে তার আগে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করো তুমি কি এমন নেশায় আসক্ত যে তার জন্য সময় ব্যবস্থাপনায় পিছিয়ে আছো। আর স্বপ্নপথের প্রতিটা ভিডিওতে তোমরা এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেক অনেক কমেন্ট করেছো এবং যার সমাধান চেয়েছো, তাই তোমাদের টাইম ম্যানেজমেন্টের উপর পরপর 3টি ভিডিও সাজিয়ে রেখেছি, যা এক এক করে আপলোড করা হবে। তো সে পর্যন্ত স্বপ্নপথের সঙ্গেই থাকো, এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে আর কোনো কোশ্চেনই থাকবে না তোমার মনের ভিতর। 1. প্ল্যান ইয়োর ডে, অর্থাৎ দিনের পরিকল্পনা করো। এটা মূলত সফলতার প্রথম ধাপ। তুমি কি কখনো ভেবেছো কেন সফল মানুষরা সবসময় তাদের দিন পরিকল্পনা করে শুরু করে? কারণ তারা জানে পরিকল্পনা ছাড়া দিন শুরু করলে সময় নষ্ট হয়, কাজের গতি কমে যায়, আর অনেক কিছুই অগোছালো থেকে যায়। একটু ভাবো তো, তুমি যদি সকালে ঘুম থেকে উঠে এটা ঠিক না করো যে আজ কি করবা, তাহলে দিন শেষে হয়তো দেখবে গুরুত্বপূর্ণ কাজগুলোই বাকি রয়ে গেছে। পরিকল্পনা কেন দরকার? পরিকল্পনা করা মানে শুধু কি করব ভাবা না, বরং কিভাবে করব সেটা ঠিক করা। এটা তোমার সময় বাঁচাবে, তোমাকে ফোকাসড রাখবে, আর কাজগুলো সহজ করে দেবে। ছোট্ট একটা উদাহরণ দিই। ধরো তুমি পড়াশোনা করতে বসছো, কিন্তু এটা ঠিক করো না যে কোন বিষয় পড়বে, কতক্ষণ পড়বে, বা কোন টপিকগুলো শেষ করবে। তাহলে হয়তো অল্প কিছুক্ষণ পরেই মনোযোগ হারাবে বা অন্য কোনো কাজে সময় চলে যাবে। কিন্তু যদি আগে থেকেই এটা ঠিক করে রাখো, সকাল 10টা থেকে 11টা পর্যন্ত অঙ্ক করব, এরপর 15 মিনিট ব্রেক নিয়ে ইংরেজি পড়ব, তাহলে সব কিছুই গুছিয়ে রাখতে পারবে, আর কাজের মধ্যেও একটা সুন্দর ছন্দ থাকবে। কিভাবে পরিকল্পনা করবে? 1. আগের রাত্রে বা সকালে নিজের কাজের তালিকা তৈরি করো। 2. কোন কাজ কতক্ষণে শেষ করবে সেটার একটা সময় নির্ধারণ করো। 3. গুরুত্বপূর্ণ কাজ আগে রাখো এবং কম জরুরি কাজগুলো পরে রাখো। 4. অতিরিক্ত কঠিন বা অসম্ভব কিছু পরিকল্পনা করো না, যেটা বাস্তবে করা সম্ভব সেটাই ঠিক করো। যদি তুমি প্রতিদিন এভাবে পরিকল্পনা করো, তাহলে দেখবে কাজগুলো সহজ হয়ে যাচ্ছে, সময় সঠিকভাবে ব্যবহার হচ্ছে, আর দিন শেষে তুমি আত্মবিশ্বাসী ও সফল অনুভব করছো। তাই আর দেরি না করে আজ থেকে এই পরিকল্পনা শুরু করো। 2. টু ডু লিস্ট, অর্থাৎ লিখে রাখো। তোমার মস্তিষ্কে সব কাজ মনে রাখা কঠিন, তবে যদি তুমি তোমার কাজগুলো লিখে রাখো, তাহলে ভুলে যাবে না। প্রতিদিনের কাজের ছোট্ট ছোট্ট তালিকা তৈরি করো এবং সেগুলো একে একে শেষ করো। সফল মানুষরা সবসময় এই পদ্ধতি ব্যবহার করেন। 3. নেতিবাচক চিন্তাভাবনা বাদ দাও।
আমি পারবো না, আমার দ্বারা এটা সম্ভব নয়। ভাই, এই চিন্তা ভাবনা থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে হবে। এই চিন্তা তোমার স্বপ্নের দিকে একটু এগোতে দেবে না। বিশ্বাস রাখো, তুমি পারবে এবং তুমি করবে, তোমাকে করতে হবে। 4. প্রাধান্য নির্ধারণ করো। যে কাজগুলো সবচেয়ে বেশি জরুরি তা আগে করো। সব কাজ একসাথে করতে গেলে কিছুই সঠিকভাবে হবে না। তুমি কি জানো, একটি গুরুত্বপূর্ণ কাজের দিকে মনোযোগ দিলে তোমার সময়ের মূল্য বেড়ে যায়। 5. পারফেক্ট সময়ের জন্য অপেক্ষা না করা। অনেকেই ভাবে আজ মন ভালো নেই, কাল থেকে শুরু করব। কিন্তু জানো কি, পারফেক্ট সময় কখনো আসবে না, পারফেক্ট তৈরি করে নিতে হয়। এই পৃথিবীতে একমাত্র পারফেক্ট সময় হলো এখন। যদি তুমি অপেক্ষা করো, কখনো তুমি সাফল্য অর্জন করতে পারবে না। তাই শুরু করো এখনই। 6. 40-20-40 টেকনিক অনুসরণ করে পড়ো। এখন তোমার মনে প্রশ্ন একটাই, এই 40-20-40টা আবার কি? আরে প্যারা নাই ভাই, মুনিরা আছে তো। 40 মিনিট পড়ো, 20 মিনিট রিভিশন করো, আর 40 মিনিট নতুন কিছু শেখো। এই নিয়মে তুমি একদিকে দ্রুত শিখবে আর অন্যদিকে মনেও থাকবে, সময় বাঁচবে, শেখাও হবে। 7. মোবাইলকে ডিস্ট্রাকশন থেকে অ্যাসেট বানাও। অর্থাৎ তুমি কি জানো, এই মুহূর্তে তোমার সবথেকে বড় শত্রু কি? তোমার হাতে থাকা স্মার্টফোন। হ্যাঁ, এই মোবাইল ফোন তোমার সময় এবং মনোযোগ চুরি করে, কিন্তু তুমি যদি সেটাকে পড়াশোনার সহায়ক বানাতে পারো, তাহলে সেটা তোমার সাফল্য দিকে এক ধাপ এগিয়ে যাবে। তুমি পড়াশোনা শুরু করার আগে ফোনটা সাইলেন্ট করে রাখো, নোটিফিকেশন বন্ধ করে দাও। এভাবে তোমার সময় সুরক্ষিত থাকবে। 8. বাধাগুলো দূর করো। কাজের সময় কি তোমার ফোন বাজছে কিংবা অন্য কিছু বিভ্রান্ত করছে? এগুলো সব সরিয়ে ফেলো। কাজের সময় কেবলমাত্র কাজই করো। 9. কঠিন বিষয় আগে পড়ো। তোমার যদি একটি কঠিন বিষয় থাকে, তাহলে তা আগে পড়ো। দিনের প্রথম ভাগে তোমার মস্তিষ্ক সবচেয়ে কার্যকর থাকে, তাই কঠিন বিষয়গুলো তখন পড়লে ভালোভাবে শেখা যায় এবং তোমার ব্রেন থেকে সম্পূর্ণ স্ট্রেস নেমে যায়। পরবর্তী সাবজেক্টগুলো তুমি রিল্যাক্সেই শেষ করতে পারবে। 10. নো মাল্টিটাস্কিং, অর্থাৎ একসাথে অনেক কাজ করা বাদ দাও। তুমি কি জানো, একসাথে অনেক কাজ করা শুধু সময়ই অপচয়। বর্তমানে 90% স্টুডেন্টই এই একটা সমস্যায় ডুবে আছে। সব সময় শর্টকাট রাস্তা খুঁজে। এই যেমন ধরো, পড়ার সময় মোবাইল ব্যবহার করে, একদিকে পড়ছে, অন্য হাতে মেসেঞ্জারে অ্যাক্টিভ আছে। এটা সম্পূর্ণই ভুল। হয় তুমি মোবাইল ব্যবহার করো, না হয় বই পড়ো। তোমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হবে, ঠিক সেই কাজেই ফোকাস করলে সাফল্য আসবে। 11. সেট ডেডলাইন্স, অর্থাৎ সময় সীমা নির্ধারণ করো। নিজের জন্য কিছু ছোট্ট ছোট্ট ডেডলাইন ঠিক করো। যেমন এই অধ্যায় আমাকে 30 মিনিটে শেষ করতে হবে। তুমি দেখবে এই ছোট্ট ছোট্ট সময় বেঁধে দিলে একদিকে কাজ করার গতিও বেড়ে যাবে এবং তোমার মনোযোগও স্থির থাকবে। 12. ডোন্ট ট্রাই টু মেক এভরিথিং পারফেক্ট, অর্থাৎ সবকিছু নিখুঁত করার চেষ্টা করো না। সবকিছু নিখুঁত করতে যাওয়ার দরকার নেই। যেটা করছো চালিয়ে যাও, যতটা সম্ভব ভালোভাবে করার চেষ্টা করো, কিন্তু নিখুঁত হওয়ার জন্য অতিরিক্ত চাপ নেওয়ার প্রয়োজন নেই। 13. 80/20 নিয়ম অনুসরণ করো। কি অবাক হচ্ছ, তাই না? 80/20 নিয়মটা আবার কি? এটা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নিয়ম, যাকে প্যারেটো আইন বলে। তোমার 20% প্রচেষ্টায় 80% ফল দেয়। তাই তোমার যে কাজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোর দিকে মনোযোগ দিও। 20% বিষয় ভালোভাবে শিখলে 80% ফলাফল পাওয়া যাবে। অর্থাৎ সবকিছু মুখস্থ করার দরকার নেই। পরীক্ষায় বেশি আসে এমন টপিকগুলোর দিকে বেশি ফোকাস দাও। 14. প্রলোভন থেকে দূরে থাকো। বন্ধুরা ঘুরতে যেতে বলে, তোমার পরীক্ষার প্রস্তুতি চলছে, তুমি তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও, এটাই গুরুত্বপূর্ণ। 15. পরীক্ষার রাত্রের জন্য পড়া ফেলে না রাখা। পরীক্ষার একদিন আগে না পড়ে প্রতিদিন ধাপে ধাপে রিভিশন করো। পরীক্ষার আগে সব মুখস্থ করা একেবারেই অসম্ভব। 16. পড়ার জন্য নির্দিষ্ট জায়গা রাখো। যেখানে পড়বে সেখানে শান্তি আর মনোযোগ থাকতে হবে। একদম নির্দিষ্ট স্থান নির্বাচন করো, এটি তোমার সিরিয়াস জোন হবে। 17. ঘুম ও বিশ্রাম ঠিকমতো নাও। বেশি পড়তে গিয়ে ঘুম বাদ দেওয়া, এটা একদমই ভুল। ভালো ঘুম তোমার মস্তিষ্ককে রিসার্চ করে এবং তোমাকে সঠিকভাবে শেখার সুযোগ করে দেয়। তাই 24 ঘন্টায় অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন। শেষ কথা, তুমি যদি এই কৌশলগুলো মেনে চলো,
তাহলে তুমি শুধু পরীক্ষায় সফল হবে না, জীবনের অন্যান্য ক্ষেত্রেও তোমার সেরা পারফরম্যান্স দিতে পারবে। তুমি নিজেই জানো তোমার জীবন এবং তোমার সময় তোমার নিজেরই হাতে। তুমি কি প্রস্তুত? তাহলে সময়কে নিজের হাতে নাও, আজ থেকে শুরু করো। তুমি পারবে আর তুমি সাফল্য অর্জন করবে। আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য শুভকামনা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে কমেন্টে। তাই বেশি বেশি কমেন্ট করো এবং সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো।